নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন টি গার্ডেন। বন্ধুরা, আজ তৈরি করব আমরা তরল এই তরল জৈব সার। তার জন্য আমরা আলু, পেঁয়াজ, কলা মানে আপনাদের আনাজ কাটার পরে যে বাড়তি অংশটুকু থাকে সেইগুলো দিয়েই ছোট ছোট করে কেটে জলের মধ্যে রেখে দিয়ে আপনারা তৈরি করতে পারেন লিকুইড জৈব সার, তরল জৈব সার। গাছের গোড়ায় দিলে গ্রোথ ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা আলু, পেঁয়াজ এসব কুচি কুচি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই বোতলের মধ্যে আপনারা দেখছেন যে জলটা দিয়েছি। এই জলের মধ্যে আপনাদের 5-6 দিন কি 10 দিন, মানে আপনারা যতদিন বেশি এটাকে রেখে পচাতে পারবেন ততই আপনাদের একদম ভালো জৈব সার তৈরি হয়ে যাবে, এই তরল জৈব সার। তো আমরা কুচি কুচি করে যেগুলো কেটেছিলাম এই বোতলের মধ্যে এবার দিয়ে দেব। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন গাছের ভিডিওর আপডেট আমরা নিয়ে আসবো। আপনারা নতুন নতুন গাছ আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর তার জন্য আপনাদের ভিডিওটি দেখতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো। আর নতুন কোনো ভিডিও কিংবা কোনো রকম ভিডিও দেখার জন্য এই ভিডিও যদি দেখতে চান তো কমেন্ট আপনাদের করতে হবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে যাতে নোটিফিকেশান চলে আসে। বন্ধুরা, দেখছেন আমি আমার বোতলটাতে জল দিয়েছিলাম, বেশি হয়ে গেছিলো বলে সেদিন আমরা একটু জল ফেলে দিলাম। তো এই তরল সার খুবই গাছের পক্ষে তো এটা হচ্ছে আমাদের পার্ট 1। তরল সারটা তৈরি হয়ে গেলে আমরা গাছে দিয়ে একটা ভিডিও আমরা আপলোড করবো। তো আরও নানা রকম যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আপনাদের তো কমেন্ট করতেই হবে, লাইক করতে হবে যাতে আমরা অনুপ্রাণিত হই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। এই তরল সারটা যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন। রেজাল্টটা আমরা একটা সেকেন্ড পার্ট বেরোক, তাতে আমরা রেজাল্ট দেখিয়ে দেব। তো এইভাবে 4-5 দিন রেখে দেওয়ার পর আমরা এটাকে ব্যবহার করব। তো